তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে আমি একবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদেরকে কি বিভিন্ন কনস্ট্যান্ট সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেবো, অর্থাৎ তাদের যে মানগুলো আছে সেই মানগুলো নিয়ে আমি আজকে ডিসকাশন করব। এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের জন্যই খুব ইম্পর্টেন্ট হবে, যারা কিনা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বিশেষ করে, তাই জন্য খুব একটি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও হতে চলেছে। কারণ এখানে তোমরা যে সমস্ত ফিজিক্যালি ম্যাথগুলো করবে, অর্থাৎ কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো, সেখানে যে সমস্ত ম্যাথগুলো করবে সেখানে এই কনস্ট্যান্টগুলো অনবরত তোমাদেরকে পিছু ছাড়বে না। তো এই জন্য কি এই কনস্ট্যান্টগুলো তোমাদেরকে অবশ্যই মনে করে রাখতে হবে এবং রিমেম্বার করতে হবে, যার জন্য তোমাদেরকে কী করতে হবে, অবশ্যই খাতা আর পেনে এগুলোকে নোট করতে হবে। তো স্টুডেন্ট, অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমি টোটাল 20টা কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। এবং যারা আমার চ্যানেলে প্রথমবার, তো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করতে হবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তো চলো বেশি না বলে এখন আমি ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, ফিজিক্যাল যে কনস্ট্যান্ট, সেখানে আমি কি বললাম, মোর দেন আমি 20টা কথা বলবো। তো 20-র মধ্যে সবার প্রথমে যে ফার্স্ট নাম্বার আমরা কথাটা বলবো, সেই ফার্স্ট নাম্বারে কার কথা আসবে না, ফার্স্ট নাম্বারে যে কথাটা আসবে তার নাম আসবে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট মানে লাইটের স্পিড কত। তো প্রথমে আমরা যার কথা বলবো, স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট, তো স্পিড অফ লাইটকে কী দ্বারা ডিনোট করা হয় না, স্পিড অফ লাইটকে আমরা সি দ্বারা ডিনোট করি। এই সি এর মান কত না, সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রত্যেকে নোট করো যে আমি স্পিড অফ লাইটের মান কত বললাম না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। সেকেন্ডে আমরা যার কথা বলবো, সেকেন্ডে কার নাম আসবে না, অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা নাম আসবে, যার নাম হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তোমরা অবশ্যই ম্যাথ করতে গিয়ে পেয়েছো বা অনেক সময় নাম শুনেছো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর এই আমরা সেকেন্ডে যে যার নাম বলবো তার নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। কী দ্বারা ডিনোট করি? এইচ দ্বারা। তো এর মান কত হয় না, এর মান হয় 6.63 × 10⁻34। কী বললাম? -34 জুল পার সেকেন্ড। প্রত্যেকে নোট করতে থাকো, আমি একটা একটা বলে যাচ্ছি। প্রথমে আমরা বললাম স্পিড অফ লাইট কত বলেছি না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেন বললাম প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে কী দ্বারা ডিনোট করা হয়? এইচ দ্বারা ডিনোট করা হয়। সেটার মান কত বললাম না, 6.63 × 10⁻34 জুল পার সেকেন্ড। ওকে, এতটা দুটো নোট করে নাও, দুটো জলদি করে নোট করে নাও। দেন 3 নম্বরে আমরা যার কথা বলবো তার নাম হচ্ছে গ্রেভিটেশন কনস্ট্যান্ট। গ্রেভিটেশন কনস্ট্যান্টকে কী দ্বারা ডিনোট করা হয়? জি দ্বারা ডিনোট করা হয়। তো এর মান কত হবে না, 6.67 × 10⁻11। কি বললাম? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। ওকে, বাই কেজি স্কোয়ার। বা এটাকে কী বলতে পারো না, এই যে এটাকে এরকমও লেখা যায় যে নিউটন মিটার স্কোয়ার কেজি -2। ওকে, এটাকে এইভাবেও লেখা যায়, যে যেটা খুশি লিখতে পারো। এটার মাঝখানে কি হবে না, অর হবে, যেহেতু এটা অথবা এটা। ওকে, এটা ছিল 3 নাম্বার গ্রেভিটেশন কনস্ট্যান্ট। দিয়ে তারপরে আমরা 4 নাম্বার যেটা নিয়ে কথা বলবো, সেটা যে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা কী দ্বারা ডিনোট করব? কে দ্বারা ডিনোট করব। কী দ্বারা ডিনোট করব? কে দ্বারা ডিনোট করব। কি বলছি? বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা কী দ্বারা ডিনোট করব? কে দ্বারা ডিনোট করব। কে দ্বারা ডিনোট করব। এর মান হবে 1.38 × 10⁻23 জুল কেজি। ওকে, তাহলে এর যা মান হলো সেটা কত না, 1.38 × 10⁻23 জুল কেজি। দেন আমরা 4 নাম্বার হয়ে গেল। এরপর আমরা 5 নাম্বার যেটা নিয়ে কথা বলবো। 5 নাম্বার খুব একটা ইম্পর্টেন্ট, আমরা কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। 5 নাম্বার কনস্ট্যান্টটা খুব ইম্পর্টেন্ট। তো 5 নাম্বার কনস্ট্যান্টটা কি না, 5 নাম্বার কনস্ট্যান্টটা হচ্ছে মোলার মাসকে কী দ্বারা ডিনোট করা হয়? বড় হাতের ক্যাপিটাল আর দ্বারা। 5 নাম্বার আমরা খুব একটা ইম্পর্টেন্ট
কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে মোলার মাস। তো এই মোলার মাসকে কি দ্বারা ডিনোট করা হয়? ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। তো এই মোলার মাস কনস্ট্যান্টের ভ্যালুটা কত? না এই মোলার মাস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 8.314 জুল মোল পার মোল কে। সবাই বুঝতে পেরেছ? 8.314 জুল মোল ইন্টু কে, এটা ইন্টু কে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরে গেছো আশা করি। দেন আমরা চলো 6 নাম্বার যে কনস্ট্যান্ট, সেই 6 নাম্বার কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। তো 6 নাম্বার যে কনস্ট্যান্ট আছে, সেই 6 নাম্বারে যে কনস্ট্যান্ট, তার 6 নাম্বারে আমরা যে কনস্ট্যান্টটার নাম বলবো তার নাম হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমি কি নিয়ে কথা বলবো? অ্যাভোগাড্রো নাম্বার। তো এই অ্যাভোগাড্রো নাম্বারকে কি দ্বারা ডিনোট করা হয়? না অ্যাভোগাড্রো নাম্বারকে ডিনোট করা হয় NA। ওকে, NA দ্বারা ডিনোট করা হয়। তো এই অ্যাভোগাড্রো নাম্বারটা তোমরা প্রচুর পরিমাণে পাবে তোমাদের ক্লাস 11 12 চ্যাপ্টারগুলোতে। প্রত্যেকে ওজন্য ভালো করে নোট করে নাও। এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 পার মোল। তো এটাকে পার মোল, তো এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? না এটা কোনো বইয়ে এটাও থাকবে, আবার কোনো বইয়ে এটাকে এইভাবেও লেখা থাকে। কি লেখা থাকে? না 6.022 ইন্টু 10⁻23 পার মোল। মানে এর কথার অর্থ হচ্ছে গিয়ে 1 মোলে এত পরিমাণ অণু থাকবে, 1 মোলে এত পরিমাণ অণু থাকবে। এটা কার কনস্ট্যান্ট? না অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বা অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলা হয় না, অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। দেন আমরা 7 নাম্বার যেটা নিয়ে কথা বলবো, সেই 7 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট একটা নাম হতে চলেছে। সেটা কি না? চার্জ অফ ইলেকট্রন। কি বললাম? 7 নাম্বারে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে চার্জ অফ। 7 নাম্বার আমরা কাকে নিয়ে কথা বলবো? না চার্জ অফ ইলেকট্রন। এই চার্জ অফ ইলেকট্রনকে ই দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? ই দ্বারা। তো এর ভ্যালুটা কত? না এই চার্জ অফ ইলেকট্রনের ভ্যালুটা কত? এই চার্জ অফ ইলেকট্রনের ভ্যালু হচ্ছে 1.602 ইন্টু 10⁻11 সি। কি বললাম? 1.02 ইন্টু 10⁻11 সি। এটা কি? না চার্জ অফ ইলেকট্রন, যাকে আমরা ডিনোট করব কি দ্বারা? না ই দ্বারা। ওকে, এটা ছিল 7 নাম্বার কনস্ট্যান্ট। দেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, 8 নাম্বার কনস্ট্যান্ট। 8 নাম্বারে যে কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো, সেই 8 নাম্বার কনস্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ একটি কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা কি? না প্রিমিয়েবিলিটি ভ্যাকাম। ওকে, প্রিমিয়েবিলিটি ভ্যাকাম। দেখ এই প্রিমিয়েবিলিটি ভ্যাকামকে কি দ্বারা ডিনোট করা হয়? না এটাকে ডিনোট করা হয় μ0 দ্বারা ডিনোট করা হয়। তো এর মান কত? না এই প্রিমিয়েবিলিটি ভ্যাকাম যেটাকে আমরা μ0 দ্বারা ডিনোট করা হয়, এই μ0 মান কত? না এই μ0 মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। এর মান কত? না 4 পাই ইন্টু 10⁻⁻7। তাহলে কি বললাম? 4 পাই ইন্টু 10⁻⁻7 নিউটন বাই এ স্কোয়ার। ওকে, প্রত্যেকে তুলে নাও। দেখো এর স্পেলিংটা দেখো, এদের দুজনের মধ্যে খুব সিমিলারিটি আছে। তো একে কি দ্বারা ডিনোট করা হয়? ইপসাইলেন্ট 0। ওকে, কি দ্বারা ডিনোট করা হয়? না ইপসাইলেন্ট 0। তো এর মান কত? এর মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻2। 8.85 ইন্টু 10⁻⁻2। ওকে, এর মান আমি কত বললাম? না 8.85 ইন্টু 10⁻⁻2। এর একক হচ্ছে F/m। F/m। দেখো এই বোর্ডটাতে আমি টোটাল 9টা কনস্ট্যান্টের নাম লিখে ফেলেছি। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও। তো এরপর আমি কি করব? না বোর্ডটা ক্লিন করব, দেন আমি বাকিগুলো লিখব। ওকে, এরপর আমরা 10 নম্বরে যে কনস্ট্যান্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? না কুলম্ব কনস্ট্যান্ট। খুব গুরুত্বপূর্ণ একটি কনস্ট্যান্ট কুলম্ব। তো এই কুলম্ব কনস্ট্যান্টকে 1/4 পাই ইপসাইলেন্ট 0 দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? 1/4 পাই ইপসাইলেন্ট 0 দ্বারা ডিনোট করা হয়। এর মান কত? এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9
এর মান হচ্ছে কত 9 ইন্টু 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, এটা হচ্ছে এর মান। ওকে, নিউটন মিটার স্কোয়ার। আর সি ফর কি, লাইট কনস্ট্যান্ট, প্রত্যেকেই জানো, তার যা মান সেটা কত না 9 ইন্টু 10⁻⁹। ওকে, পরের যে কনস্ট্যান্ট সেটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট হচ্ছে 11 নম্বর কনস্ট্যান্ট, ফ্যারাডে কনস্ট্যান্ট। তোমরা প্রত্যেকের নাম শুনেছো আশা করি, এর নাম হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। এই ফ্যারাডে কনস্ট্যান্টকে কি দ্বারা ডিনোট করা হয় না, ফ্যারাডে কনস্ট্যান্টকে ডিনোট করা হয় এফ দ্বারা। তো এফ এর মান কত না, এফ এর মান হচ্ছে 96485। কি বললাম, এফ এর মান কত না 96485। আর এককটা কি হবে না, এককটা হবে সি পার মোল, সি পার মোল। ওকে, দেন হচ্ছে আমরা 11 নম্বর কনস্ট্যান্ট হয়ে গেল। দেন আমরা 12 নম্বর কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো, মাস অফ ইলেকট্রন। 12 নম্বর যে কনস্ট্যান্ট সেটা কি না, মাস অফ ইলেকট্রনকে এম ই দ্বারা ডিনোট করা হয়, এম ছোট হাতের ই দ্বারা ডিনোট করা হয়। একটা ইলেকট্রনের মাস কত, তো একটা ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। কি বললাম, একটা ইলেকট্রনের মান কত, একটা ইলেকট্রনের মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। দেন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো কি না, মাস অফ প্রোটন। 13 নাম্বার হচ্ছে মাস অফ প্রোটন। একে কি দ্বারা ডিনোট করা হবে না, এমপি, ইলেকট্রনের জন্য ই আর প্রোটনের জন্য পি। তো এর মান কত, তো এর মান হচ্ছে 1.6726 ইন্টু 10⁻⁻27, 10⁻⁻27 কেজি। ওকে, এটা ছিল প্রোটনের মাস। দেন আমরা যাকে নিয়ে কথা বলবো আর একটা রইল, সেটা কে, নিউটন। তো মাস অফ নিউটন। এরপরে আমরা কথা বলবো মাস অফ নিউটন। একে আমরা কি দ্বারা ডিনোট করব না, এম এন দ্বারা ডিনোট করব। ওকে, তো এর মান কত হবে, এর মান হবে 1.6744 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, 10⁻⁻27 কেজি। দেন আমরা 15 নম্বর যে কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো, সেই 15 নম্বর কনস্ট্যান্টে কে আছে না, 15 নম্বর কনস্ট্যান্টে আছে একটা গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট যার নাম অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস অফ ইউনিট, একে কি দ্বারা ডিনোট করা হয় না, একে মিউ দ্বারা ডিনোট করা হয়। তো এর মান কত, এর মান হচ্ছে 1.66 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এর মান কত না, এর মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। দেন চলো আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা কি, স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এই স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা প্রত্যেকেই জানি, এটা কি দ্বারা ডিনোট করা হয়, সিগমা দ্বারা ডিনোট করা হয়। এর মান কত, এর মান হচ্ছে 5.67। এর মান কত না, এর মান হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁻8 WM স্কোয়ার K⁴। প্রত্যেকে নোট করে নাও, 5.67 ইন্টু 10⁻⁻8 W পার মিটার স্কোয়ার K⁴। এরপরে আমরা লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট। এই রিডবার্গ কনস্ট্যান্টকে কি দ্বারা ডিনোট করা হয় না, আর আর এ দ্বারা ডিনোট করা হয়। তো এর মান কত, এর মান হচ্ছে, এর মান কত দেখো, এই রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। কি বললাম, 1.07 ইন্টু 10⁻7 পার মিটার। ওকে, এটা কি না, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তো আজকের যে কনস্ট্যান্টগুলো ছিল এগুলাই ছিল। আমি আশা করি ক্লাস 10, 11 অ্যান্ড 12 জন্য, এছাড়াও যারা
কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই সমস্ত কনস্ট্যান্টগুলো খুব গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট হতে চলেছে। প্রত্যেকে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।